ত্বক ও চুলের প্রতি কম বেশি আমরা সবাই পরিচর্যা করি, এ বিষয়ে আমরা বেশ সচেতন। কিন্তু দাঁতের ক্ষেত্রেও কি ঠিক একইভাবে আমরা সচেতন? কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা, দাঁতের প্রতি দিনের পর দিন অবহেলা করি। কিন্তু যখনই দাঁতে হলদেটে ভাব স্পষ্ট বোঝা যায়, তখনই কিন্তু আমাদের টনক নড়ে। সাদা ও চকচকে দাঁত আমাদের হাসিকে যেমন সুন্দর করে তোলে, তেমনি তারা আপনার মুখের স্বাস্থ্যের প্রতীক। বাজারে অনেক ধরনের রাসায়নিকযুক্ত প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আপনার দাঁতকে অল্প কিছুদিনের মধ্যেই ঝকঝকে সাদা করে তোলে। তবে এগুলো কিন্তু আপনার দাঁতের এবং মুখের বেশ ক্ষতি করতে পারে। অনেকের অভিযোগ আছে যে নামি দামি কোম্পানির টুথপেস্ট ব্যবহার করার পরেও আমার দাঁত কেন আগের মতো সাদা ঝকঝকে হচ্ছে না। আপনাদের দাঁতের উপরের হলদেটে আবরণ কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে সমাধান করতে পারবেন, এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। বিশ্বাস করেন, পুরো ভিডিও জুড়ে যদি আপনারা আমার সাথে থাকেন, তাহলে আপনারা কিছুটা হলেও জানতে পারবেন। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, চিফ কনসালটেন্ট, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেট। কিছু কিছু রোগের ক্ষেত্রে যদি আপনাদের ঘরোয়া টিপস জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের রোগের চিকিৎসা নিজেরাই করতে পারবেন। দাঁত ঝকঝকে সাদা করতে পাতিলেবুর বিকল্প নেই। এক চিমটি লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস যদি আপনারা দাঁতের উপর লাগিয়ে রাখেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার দাঁত আগের মতো ঝকঝকে সাদা হয়ে যাবে। তাছাড়া আপনারা লেবুর খোসা দাঁতের মধ্যে স্ক্রাব করতে পারেন, এতেও কিন্তু আপনার দাঁত আস্তে আস্তে সাদা হবে। দাঁত সাদা করতে বেকিং পাউডার দারুণ উপকারী। আপনারা ব্রাশটা ভিজিয়ে নিয়ে টুথপেস্টের সাথে অল্প পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে দাঁত ব্রাশ করবেন, তাহলে দেখবেন আপনার দাঁত আগের মতো ঝকঝকে সাদা হয়ে যাবে। দাঁত সাদা করতে আপনার খাদ্য তালিকায় মাশরুম রাখতে পারেন। মাশরুমে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড থাকে, যা আপনার দাঁতের ব্যাকটেরিয়া ধ্বংস করবে এবং দাঁতে পাথর জমতে দিবে না। এবার বলি গ্রিন টির উপকারিতা। গ্রিন টিতে থাকে প্রচুর পরিমাণে ফ্লোরাইড এবং এটি অ্যান্টি অ্যাসিডিক হওয়ার কারণে আপনার দাঁতে হলদেটে প্রলেপ পড়তে বাধা দিবে। স্ট্রবেরি খেতে অনেকেই ভালোবাসেন, কিন্তু এর ফলে কি উপকার হয় তা জানেন কি? স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড থাকে, যা প্রাকৃতিকভাবে আপনার দাঁতকে সাদা করতে সাহায্য করে। এবার বলি আনারসের গুণাগুণ। আনারসে আছে ব্রুমেলিন। এটি একটি এনজাইম যা দাঁতের পৃষ্ঠ থেকে আপনার দাগ দূর করতে সাহায্য করে এবং আপনার দাঁতকে সাদা ও চকচকে করে তোলে। আপনার দাঁতকে সাদা ও চকচকে করার জন্য আপনি গাজর খেতে পারেন। এটি শুধু আপনার দাঁত সাদাই করবে না, আপনার দাঁতের মাড়ির গঠনও সুগঠিত করবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আপনার দাঁতের এনামেলকে শক্তিশালী করে তোলে। এছাড়াও আপনার দাঁতকে সাদা ঝকঝকে করে তোলার জন্য কিছুটা পুদিনা পাতা ব্লেন্ড করে অথবা হামানদিস্তা বেটে তার থেকে রস বের করে নেবেন এবং 1 থেকে 2 ফোঁটা নারকেল তেল মিক্স করবেন। এই মিক্সচারটা আপনি আপনার দাঁতের উপরে লাগিয়ে রাখবেন। এভাবে কয়েকদিন ব্যবহার করবেন, দেখবেন আপনার দাঁত আবার আগের মতো সাদা ঝকঝকে হয়ে গেছে। সবজি হিসাবে আমরা অনেকেই টমেটো খেয়ে থাকি, কিন্তু এই টমেটোর উপকারিতা কি আমরা জানি? টমেটোতে রয়েছে ভিটামিন সি, যা আপনার দাঁতকে সাদা ঝকঝকে করে তুলতে সাহায্য করবে। আপনারা এক টুকরা টমেটো নিয়ে টমেটোকে স্লাইস করবেন, তারপরে স্লাইসের টুকরাটা দিয়ে আপনারা দাঁতের উপরে স্ক্রাব করবেন, তাহলে দেখবেন আপনার দাঁত আগের তুলনায় সাদা হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে আপনারা কিন্তু কয়েকদিন এটা ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকার পাবেন। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটা দেখার পরে যদি কারোর মনে আরও প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।